আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসলাম আমি ধান শুকা দেওয়ার জন্য। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যে জায়গায় ধান শুকা দিছি সেই জায়গাটা দেখেন কত সুন্দর। দেখেন এই জায়গায় আমরা ধান শুকা দিছি, এটা পুরো একটা ক্ষেত ছিল। এই জায়গায় আগে লেবু বাগান ছিল, এখন লেবু বাগান নাই, সব কাইটা ফেলছে। সাইড দিয়ে যে কলা বাগান লাগাইছে, আর কিনার দিকে কিছু লেবু গাছ আছে। দেখেন এই যে একটা সজনা গাছ, আর এই পাশ দিকে লেবু গাছ লাগাই দিছে। সাইডে দেখেন একটা আনারস গাছও লাগাই দিছে, খুব সুন্দর লেবু আসছে। দেখেন এদিকের মাটি খুব ভালো উর্বর, ফসল হয় ভালো। এই যে এই জায়গায় ধান শুকা দেওয়ার পর যাদের গরম লাগছে এই জায়গায় জিরাইতেছে। এই জায়গায় জাংলা আছে, জাংলা নিচে একটু ঠান্ডা। এই পাশে বাজার, যে দেখেন এই যে ধান শুকা দিছে, এখানে আমি ধান পা দিতেছি। এই পাশ দিয়ে যে শুকনা মরিচ শুকা দিছি আমরা, এটি ভাঙে নিয়ে যাব ক্ষেতের মরিচ। এটি শুকালে এটি গুঁড়া করে তারপর বাসায় নিয়ে যাব খাওয়ার জন্য। ক্ষেতের মরিচ আমাদের। আমাদের এ পাশে একটা মুরগির খামার আছে। দেখেন 100 একর জমির মধ্যে মুরগির খামারটা আপনাদের দেখাইতেছি। পুরোটা বাউন্ডারি করা আছে। এই যে রাস্তার সঙ্গে বাউন্ডারি করা। এই পাশে সাইডে কলা বাগান আছে। আমাদের দিকে কলার চাষটা একটু বেশি হয়। এই যে দেখেন বিল্ডিং, 5 তলা বিল্ডিং, চারপাশে এভাবে 4 তলা 5 তলা করে বিল্ডিং করছে। এই যে দেখেন এগুলা সবগুলাতে মুরগি আছে, এখন বাচ্চা উঠাইছে। যখন মুরগিগুলো বড় হয় এই জায়গায় আসা যায় না, এত পরিমাণ শব্দ হয় মুরগির ডাকাডাকি। এই যে পুরাটা বাউন্ডারি করা। দেখেন এই পাশেও বিল্ডিং। এই যে আপনার দেখাই যাচ্ছি আপনাদেরকে। এই যে রাস্তার পাশে এই যে মুরগির খামারটা, পুরা রাস্তার পাশ দিয়ে বাউন্ডারি করে নিছে। কলা বাগানে মাত্র কলা ধরতেছে, কলার ছড়ি বের হয়েছে। এই যে এই জায়গায় ছোট ছোট বাচ্চা উঠেছে, কিচির মিচির শব্দ। পুরাটা এইভাবে বাউন্ডারি করা। যদি কখনো সময় হয় এটার ভিতরে ঢুকে আপনাদের ভিডিও করে দেখাবো। পুরো রাস্তা এইভাবে বাউন্ডারি করা আছে যার ভিতরে।